তো বন্ধুরা, সকালবেলা উঠে এই দেখো ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বিট জুস করে রেখেছি। তো এইটাই বিট জুসটা আর এই পাতিলেবু একটু দিয়ে দিই। আজকে দিয়েছি আমলকি, শুধু কাঁচা হলুদটা দিইনি, একটু আমলকি দিয়েছি আর একটু বিট নুন আর একটু লেবু দিলাম, পাতিলেবু। বিশ্বাস করো বন্ধুরা, এইটা মিশিয়ে যেন আজকে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। কারণ সে বিট জুসটা আমার কাছে খুব একটা খারাপ আমার লাগছে না, খুব অখাদ্য তা না, কিন্তু এই আমলকি আর লেবুটা মেশানোর পর আর বিট নুনটা মেশানোর পর এটা যেন একটা মারাত্মক পরিমাণে সুন্দর খেতে হয়েছে, জানো তো। আর এই যে এখানে ড্রাই ফ্রুট কটা ভিজিয়ে রেখেছিলাম, এইটা খেয়ে নিয়ে এটা খাবো। তো আবার চলে গেলাম বাজারে, গেছিলাম একটু হাতিবাগান বাজারে, আর বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসেই ঝটাপট বসিয়ে দিয়েছিলাম ঘুগনি। তো এখানে আজকে ঘুগনি করব। তো এখানে দেখো, এখানে জিরে ভাজা দেখানো স্কিপ করে গেছি, এখানে জিরে ভাজা করে নিয়েছি। আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আলু। আর এখানে মটর সেদ্ধ করা আছে। আচার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই সমস্ত পুরোনো সময় দিদির মতো হাসপাতাল খাবার বিচার করে কাম করে মুক্ত করে ক্রিয়া করা দুশো কথা নিজের সংসার করে মন্দিরের। এই যে দেখো আমার ঘুগনি রেডি। এটা ঠান্ডা করতে দিই, দিদির বাড়ি নিয়ে যাবো এটা। আর এটা আমার রাতে, ঠিক আছে, এটা হালকা করা থাক, পুজো টুজো করে আসি, তারপর ঢাকা দেবো। আর এই দেখো ঘর দর সব মুছে পরিষ্কার করে নিয়েছি, শুধু প্রেশার কুকারটা পুজো করে আসি কি রাত্রিরে মাজি, যে কোনো একটা মাজবো। আর এই ঠাকুরকে একটা আম দেবো কেটে, আমটা নিয়ে ঠাকুর ঘরে যাব। চলো পুজো করে আসি। এতে বাজে 1:05। আজকে আর দেরি করবো না, 3টে করবো না, একটু বাদেই বেরিয়ে যাব। তো আবারে কি গরম, এই পুজো করে নামলাম। আজকে শনিবার, জানো তোমরা, একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন একটু জল টল খাই, একটু খাবার খাই, খেয়ে তারপরে বেরিয়ে যাব। সাথে থাকো। বাজে এখন যাচ্ছি, এখন পার্লার যাবো না, এখন ডাইরেক্ট দিদির বাড়ি যাবো, ওখানে গিয়ে খাবো, খেয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে খেয়ে তারপরে পার্লারে আসবো। ঠিক আছে, তো সাথে থাকো। তো বন্ধুরা, দিদি বাড়ি চলে এসেছে, আর দিদি দেখা কানে ভাত দিয়ে দিয়েছে। আর ব্যাপক করেছিল টকের ডালটা, আর টকের ডালটা দিয়ে টকের ডাল করেছিল, পটল ভাজা করেছিল, চিচিঙে পোস্ত করেছিল। আর দেখো আমি এত সুন্দর করে খেয়েছি। আর এখানে তো সাউন্ড দিতেই পারতাম, কারণ এখানে নিমাইদা প্রচুর বাজে বাজে ইয়ার্কি মারছিল, সেই জন্য আমি এখানে করে দিয়েছিলাম, করে তোমাদেরকে এই 5টার সময় দোকান শোনালাম। ঠিক আছে, 5টা থেকে এই 15:30 অবধি বসবো, 9টা অবধি বসে তারপর 9টাই হবে, 9টার সময় বন্ধ করে চলে যাবো, নাহলে মেট্রো পাবো না। তো ওই কালকে সকালবেলায় চলে আসবো। কালকে 11টাতে আমার বাইরে একটা কাস্টমার আছে কাঠগোলাতে, কাঠগোলায় গিয়ে কাস্টমার করে তারপর দিদিবাড়িতে খেয়ে দিয়ে তারপর পার্লার আবার 7:30 8টায় বন্ধ করে দেবো। কালকে রিহার্সাল আছে, ব্যান্ডে যাব। ঠিক আছে, টফিন্ডারের ব্যান্ড খুলেছে, ওখানে যাবো। এই ঠাকুর পুজো করে নিয়েছি, এখন একটু ঠাকুরের গান চালাবো। চলো, আর ফোনে চার্জ নেই, হয়তো ভিডিও করতে পারবো না, ও বাড়ি গিয়ে হয়তো তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, এই যে বন্ধুরা আমার মুড়ি নিয়ে নিচ্ছি, এটা খেয়ে নেবো, এক গ্লাস ঠান্ডা জল খাবো, খেয়ে রেডি হবো, তারপর বেরিয়ে যাবো। মারাত্মক রোদ, মানে এত রোদে কী করে যাব আমি ভেবেই পাচ্ছি না। ঠিক আছে, চলো এখন যাবো কাঠগোলা, ফেসিয়াল করে তারপর দিদির বাড়িতে, হয়তো ঢুকতে আমার 4টে 4:30 বেজে যাবে বিকেল। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, মোবাইল বার করছি, একদম কাজের জায়গায় দেখা হচ্ছে। বন্ধুরা এই চলে এসছি, তো খেতে বসে গেছি। এটা কী শাক করেছিল? কলমি শাক না? কলমি শাক, চিংড়ি মাছের মাথা দিয়ে স্যালাড, ট্যাংরা মাছের ঝাল আর চিকেন।
তো বন্ধুরা ওখান থেকে কাজ করে এসেছি, সেখানে এসে হাত মুখ ধুয়েই জামা পরেই খেতে বসে গেছি। আবার খেয়ে উঠেই জামা পরে আবার পার্লার চলে যাব। ওখান থেকে 7:30টার সময় বেরিয়ে ব্যান্ডে যাব। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। সেই দুপুর থেকে ছুটছি, পার্লারে এসেছি ঠিক কথা, বেশিক্ষণ বসবো না। বসতাম 7:30 8টা নাগাদ বন্ধ করে ভেবেছিলাম ব্যান্ডে যাব, কিন্তু যেহেতু একা ফিরতে হবে, এখান থেকে 8টার পর আর বাস যায় না, সে কারণে অনেক হ্যাপা আছে। তো সেই জন্য সুদীপ্তাকে বললাম আমাকে একটু ছেড়ে দেবেন, 8টা 8:30 বাজলে তো পাওয়া যাবে না, ওই ধূপটা নিভলেই আমি বেরিয়ে যাব, বেরিয়ে ব্যান্ডে গান দিয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ব্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে কথা মানে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। 2-3 দিন ধরে একদমই কাজ হচ্ছিল না, কাজ হচ্ছিল মানে আমি বিকেল 5টা 5:30টায় তো খুলছি, মানে আসছি 4:30টায়, দোকান খুলতে খুলতে পরিষ্কার করতে করতে 4:30 এই 5টা হয়ে যাচ্ছে। এবার 3 দিন ধরে কাজ হয়নি, মনটা এত খারাপ ছিল না, ভালো লাগছিল না। তো যাই হোক, ভগবানের কৃপায় আজকে একটা ট্যান রিমুভ হয়েছে আর 3টে আইব্রো হয়েছে, তো একটু কাজ হলো। দোকানে বসতাম কিন্তু এখন আর বসতে পারবো না, এখন চলে যাচ্ছি ব্যান্ডে। সুদীপদা ফোন করেছিল, তো লাস্টে বেশি রাত্রি হলো, আমি গাড়ি পাবো না, ওই জন্য আমি ব্যান্ডে যাচ্ছি দোকান বন্ধ করে। কালকে দেখছি যদি সকাল সকাল পার্লারে আসতে পারি। ঠিক আছে, চলো রাখছি, ব্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম, এই 2:45টার সময় বেরিয়েছিলাম আর এই বাড়ি এলাম। ব্যান্ডে গেছি, ব্যান্ডে তোমার আজকে বিশেষ কিছু কেউ যাই, 4-5 জনই গেছি। তো লাস্টে আমি যেহেতু গিয়েছি, তো আমার 3টে গান গাওয়ার কথা, সেখানে আমি 5খানা গান গেয়েছি আজকে। আমাকে ওরাই বলছে যে আর একটা গান, তাও বলছে আর একটা গান, তাও বলছে আর একটা গান। তো আমি বললাম না থাক, রাত্রে আমি দাদা বাস পাবো না। তো সেই জন্য আবার দৌড়ে দৌড়ে বিটি রোড টপিং রোডে এলাম। বর্ণনগর টপিং রোড না, বিটি রোড টপিং রোড, বর্ণনগরটা মানে আর কি গানের ঘরটা। বিটি রোড টপিং রোডে এলাম, দেখে একটা সিগনালে একটা 78 দাঁড়িয়ে আছে, তখন 9:16 বাজে। দেদার দৌড়, কোনো দিক তাকাইনি, মানে অপোজিট দিয়ে গাড়ি এদিকে আসছিল, এই পাশ কাটিয়ে ঘুম ঘাড়ুম করে দৌড়ে দৌড়ে গিয়ে ড্রাইভারটাকে হাত দেখিয়ে বাসের মধ্যে ছাড়াস করে উঠে বসেছি। বসে এই জাস্ট লাল মন্দিরেই নামলাম। লাল মন্দিরে নেমে ঘমতে এলে ঘেমে পুরো চান হয়ে গেছে। এটা নতুন চুড়িদার, জানো তো, কিনেছি। এই নতুন চুড়িদারটা আজকেই পরলাম। এবারে অল্টার ফল্টার কিচ্ছু করিনি, মানে অল্টার মানে একটা করে সেলাই দিই, সেই সেলাইটাও দিই, পরে আস্তে আস্তে বসে বসে দেবো। তো যাই হোক, এটা পরে চলে গরমে সুতির জিনিস না, হালকা ফুলকাই পরতে ইচ্ছা করছে। তো এটা পরে গেছি দিদিবাড়িতে, তখন 4:45টার সময়, 5:30টার সময় ভাত খেয়েছি। ভাত খেয়ে পার্লারে গেছি। পার্লারে যাওয়ার পুজো করার ভেবেছিলাম 4:30টার সময় বন্ধ করেই চলে যাবো যদি বাস না পাই। তারপর দেখলাম কাস্টমার আসতে শুরু করলো, 3খানা আইব্রো হলো, একটা ডিটার্ন হলো। তারপরেতে হয়তো খোলা রাখলে আজকে হলেও হতে পারতো, কিন্তু আমি আর 7:30 হয়ে গেছে তো আর খোলা রাখিনি, বন্ধ করে চলে এসেছি। অ্যাকচুয়ালি সেই গত শনিবার ছুটি নিয়েছি, তারপর থেকে টানা যাচ্ছি, বিকেলে যাচ্ছি কিন্তু যাচ্ছি টানা। এই 3 দিন আর কোনো কাজ হয়নি গরমে, আজকে একটু আবার কাজ হলো। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন রাখি, স্নান টান করে আসি, করে এসে তারপর দেখি একটুখানি ধূপপাতি দিই। ঠাকুর আমার বসে আছে, দিই, তারপরে দিয়েই সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে লাইট নিভিয়ে পাখা চালিয়ে চলে আসি। তো চলো বন্ধুরা, বড় কষ্ট হচ্ছে গরমে, ঘেমে নিয়ে একাকার। ভালো করে মাথায় জল ঢেলে স্নান করবো। ঠিক আছে, রাত্রিরে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, আর কিছু করতে ইচ্ছা করছে না আমার। মুড়ি টুড়ি খেয়ে নেবো, মুড়ি আম আছে, আম মুড়ি খেয়ে নেবো। চলো টাটা, টাটা মানে এখনকার মতো টাটা। তো বন্ধুরা, এখন গিয়ে একটু কাটাকুটি করে রাখলাম, সবজি কেটে রাখলাম, আর পুজো করিনি জানো তো, রাত্রি 10:30 বাজে।
ঠাকুরকে খুঁচিয়ে এই টাইমে ধূপ প্রদীপ জ্বালানোটা ইচ্ছা করে না, মন চায় না 10:30টার পর। 9টা 9:30 হলে তবু দিয়ে দিই, কিন্তু 10:30 হয়ে গেলে না আর ভালো লাগে না দিতে। যাই হোক, ঠাকুর ঘরে লাইট ফাইট নিভিয়ে পাখা ফাঁকা জ্বালিয়ে দিয়ে এলাম, আর দিয়ে একটু সবজি কেটে নিলাম। ওই যে বিট জুসটা কাটা থাকলে একটু করে পেস্ট করতে সুবিধা হয় সকালবেলা উঠে। বিট জুসটা কেটে নিলাম, আর তোমার এখন একটু ড্রাই ফ্রুট ভেজাবো, যেটা ওটা ভেজানো হয়নি। আর যেটা হচ্ছে তোমার উচ্ছের ঝোল হবে। একটা ইউটিউবার দেখলাম উচ্ছের ঝোল করছে, এই গরমে নাকি খেতে ভালো লাগে। তো উচ্ছের ঝোলের জন্য উচ্ছে আর আলু কেটে রাখলাম, আর বরবটি আলু চচ্চড়ি হবে, আর বিনস বিট আর গাজর আর আলু কেটে রাখলাম। যদি একটু চাউমিন করি তাহলে চাউমিন করব। আর যেটা করলাম সেটা হচ্ছে মাছের আলু একটু কেটে রাখলাম। সে চিংড়ি মাছই পাই, মাছই পাই, যা পাই নিয়ে আসবো, নিয়ে এসে একটুখানি বানাবো। ঠিক আছে, তো চলো এই অবধি সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখলাম। আর রাতে খাওয়ার জন্য এই দেখো 5টার সময় তো ভাত খেয়েছি মাংস টাংস দিয়ে, আর এখানে মুড়ি আর আম নিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে নেবো, শুলে ঘুমিয়ে পড়বো, খুব জোর ঘুম পাচ্ছে। ঠিক আছে, তবে ভিডিওটা এডিট করে ঘুমাবো। ঠিক আছে, চলো রাখছি, পরে আসছি। চলো ভিডিওটা শেষই করে দিই, আর কি করবো। তো চলো বন্ধুরা, আবার সে খেয়ে দিয়ে উঠেই তো বলবো, তো এখন এই মুড়িটা খেয়ে নিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থেকো, তোমাদের ইচ্ছা লাইক কমেন্টটা, সেটা তো আমি এখন বলি না মুখে। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমিও একটা দিন প্রত্যেকটা ইউটিউবের মতো স্বপ্ন দেখছি, বা স্বপ্ন পূরণ আমার হবে, কিংবা এই জন্য হবে কি না জানি না। তোমাদের সাপোর্ট না পেলে আমার হয়তো ভিডিও ভালো হয় না, এডিটিং ভালো হয় না, সব মিলিয়ে অনেক কিছু আছে। যাই হোক, ইউটিউব যদি আমাকে দয়া করে, সাহায্য করে, তাহলে আমাদের মতো যারা এরকম অনেক কিছু পারে না তাদেরকেও একটুখানি তুলে দেবে ইউটিউব, এটাই আশা করি। তো ঠিক আছে, চলো সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।